4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভারতের কথা ভাবলেই তাদের যাতে প্যান্ট ভিজে যায়। সারা জীবন ভিখারি বানিয়ে রাখবো তোমাদের সারা জীবন। কিন্তু আমার একটু খুশি করতে হইব। তুই পারবি না, তুই খুশি করছি। বন্ধুটা ভিডিওটা দেখার আগে অবশ্যই হেডফোন দুটো হান দিয়ে নাও, আর যদি না হান দিয়ে নাও তাহলে বাবা মা তোমাকে হান দিয়ে দেবে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দাদু ভাই, এগুলো কি সত্যি যে ভারতকে বাংলাদেশ 3 দিনের মধ্যে দখল করে ফেলবে? আরে দাদু ভাই, এরা পাকিস্তানের কিছু অবৈধ সন্তান, এইসব নিয়ে তুই চিন্তা করিস না। কদিন তুমি পাকিস্তানকে আব্বু আব্বু বলে ডাকবে, তারপর যখন খেতে পারবে না তখন তুই ভারতকে বাপ বলে ডাকবে। আচ্ছা দাদু ভাই, এই অবৈধ সন্তান মানে কি? দেখ দাদু ভাই, তোর এখন এসব নিয়ে ভাবতে হবে না, তুই যা খেলতে যা, এখন যা যা খেলতে যা। আচ্ছা দাদু ভাই, তাহলে আমি খেলতে যাচ্ছি, তুমি বসো। কি গো বোম্বাদা, খবরটাও দেখুনি? কি শুনতেছে এগুলা? বাংলাদেশিরা বলে আসাম ত্রিপুরা কলকাতা দখল করে নেব 3 দিনের মধ্যে। আরে হ্যাঁ, করতে এসব খবর নিয়ে আস, একবার শুধু আইতো দে, দেখবি আন্ডা একটু হঠাৎ দেবো বাইক। আরে মালু, তুই কস কি? এত তো কাটাই থাকে। আরে আমি কইছি যে এবার আইলে পুরো রেগে দেবো, দেখো দীক্ষা কুন্দে করে। আরে ছোটন, তুই এসব ফেসবুক চালানো বন্ধ কর, পড়ার দিকে মন দে। কেন গো বোম্বাদা, ফেসবুক আবার কি করছে? আরে তুই জানোস না, বাংলাদেশের হলো ফেসবুক আর্মি। এটা ফেসবুকে 1 লক্ষেরও বেশি মূল্য আর্মি আছে। এদের প্রত্যেকের কাজ হলো ভিক্ষা করা, কুকুর খাওয়া আর ভারত বয়কট বলে সারাদিন চিল্লানো। শালাগুলো পুটকি ফুড়ে হলো ইন্ডিয়াতে চলে আসে, আর এমন শালাগুলো এখন আমাদেরকেই বলে দখল করবে। শুধু এবার শুধু আর শুধু গুমতি আর পেনির জলটা ছেড়ে দিলেই সারবে, ওরা বাংলাদেশটা বেঁচে যাবে। আরে ছাগলের দল, বাংলাদেশ ডুবানোর জন্য গোমতির জল কেটে নষ্ট করবো, আমি একটু হিলিয়ে দিলেই সারবো, পুরো বাংলাদেশই ভেসে যাবে। ঝাক্কাস বলেছে বোম্বাদা, আমি ফেসবুক দেখে কিছুটা টেনশন হয়ে পড়ছিলাম। কিন্তু বোম্বাদা, যদি বাংলাদেশিরা সত্যি সত্যি ভারত দখল করতে আয় পড়ে, তখন কি দেবো? আরে ছাগলের দল, এইসব বাংলাদেশিদের বিচিতে এত শক্তি নেই যে ভারত দখল করবে। আর যদি এসেও পড়ে তাহলে তুই টেনশন করছিস কেন? বটা কাকুর বাস বাগান থেকে বাস এনে চোখা করে তেল মাখে পুটকিতে ভরে দেবো, দেখবি এক একটা দেখবি মা বাপ করতে করতে চিল্লাতে রাখবে। কিন্তু বোম্বাদা, বাংলাদেশি খবরগুলোতে বলে বাংলাদেশ আর পাকিস্তান বলে একসাথে হয়ে ভারত দখল করব। আরে বলত, পাকিস্তান নিজে আমেরিকার আন্ডা চষে ভিক্ষার জন্য, আর তুই কত পাকিস্তান ভারত দখল করবে? তুই কি জানিস বিশ্ব খাদ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী পাকিস্তান এবং বাংলাদেশ 50টারও বেশি পাপ আছে যাদের আন্ডা চষে এরা খাবার খায়। কি হলো অফিসার, পরিস্থিতি কেমন? বাংলাদেশ এতদিন ভারত বয়কট করতো, এখন তো ভারত দখল করবো কয়। আরে স্যার, টেনশনে কিছু নাই, এদের বিসিতে এত শক্তি নাই যে ভারতের মাটিতে পা দিবে। তা না হলে বুঝলাম, কিন্তু এদেরকে একটু সাহায্য করা দরকার যাতে ভবিষ্যতে ভারতের সাথে পাঙ্গা না নিতে আসে। কি বলিস সহ? ঠিক বলেছে পিএম, এদের একটা ব্যবস্থা নিতে হবে। এক কাজ করুন অফিসার, ভারত থেকে সব ধরনের রপ্তানি আমদানি বন্ধ করে দিন। চাল ডাল পেঁয়াজ কোনো কিছু পাঠাতে হবে না ওদেরকে, যখন না খেতে পেয়ে মরবে তখনই বুঝবে। ঠিক আছে স্যার, আমি দেখছি, বর্ডার থেকে আসা সব ধরনের ট্রাকগুলো আমি বন্ধ করে দিচ্ছি। এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে ভারত দখল করা তো দূরে থাক, ভারতের কথা ভাবলেই তাদের যাতে প্যান্ট ভিজে যায়। এখান থেকে বাংলাদেশে কোনো প্রকার মাল যাবে না, যাও যাও, গাড়ি ব্যাক করো। এখান থেকে যাবে না ভারত থেকে কোনো প্রকার চাল ডাল, যাও যাও। আমি ডিজে ইউনুস এই মঞ্চে দাঁড়িয়ে সকল কাংলাবাসীর সামনে শপথ গ্রহণ করছি যে তোমাদের সারা জীবন ভিখারি বানিয়ে রাখবো, তোমাদের সারা জীবন অশিক্ষিত বানিয়ে রাখবো। আমার প্রিয় কাংলাবাসী, তোমরা কি জানো আমাদের এই লুঙ্গি আর্মি সবচেয়ে শ্রেষ্ঠ আর্মি? তারা পারে না মায়ানমারের লগে, তারা পারে না পাকিস্তানের লগে, কিন্তু তারা ভারত জয় করবে, ভারত অবশ্যই দখল করবে তারা, বুঝছ? আমার আন্ডা চোষা বাংলাদেশিরা, তোমরা চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নেই। আমি যতদিন আছি তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তো কি হয়েছে, ভারত আমাদের চাল ডাল দিচ্ছে না, তোমরা চিন্তা করবে না, আমি তোমাদের আন্ডা বেচে খাওয়াবো, তবু আমরা ভারত দখল করবই। আমি নিজে আমেরিকা যাব, তারপর ডাম্পের আন্ডা চুষে তোমাদের জন্য ভিক্ষা আনবো। সেই ভিক্ষার 90% আমি নিজে রাখবো, বাকি 9% আমার আন্ডা চুষেদের দিয়ে দেবো, আর বাকি 1% তোমাদের মধ্যে বিলিয়ে দেব, যাতে কোনো তোমাদের অভাব না থাকে। সবাই একসাথে বলো, বুয়া বুয়া বুয়া।
হু আর ইউ? স্যার আমি বাংলাদেশে পিএম ডিজে ইউনুস। বাংলাদেশ? সেটা আমার কোন ঝাঁটার বলবে? স্যার আপনি চিনতে পারছেন না, এটা হচ্ছে ইন্ডিয়ার অ্যাটাচ বাথরুম। ও, বাংলাদেশের পিএম তো কিসের লেগে আইসো মালু? স্যার আমাদের জনতা না খাইতে পয়া মরে যাইতেছে, লেয়া কিছু ভিক্ষার লাগে আইছি, প্লিজ একটু হেল্প করেন। হু হু, একটা সময় ভিখারি পাকিস্তানও এইভাবে টাকা লইয়া ভাগছে, এখন চুদির পুতের দেখা পাইতাছি না, এখন তুই আইসত বাল। দেখ চুদা হগল, তোদের দেশ ভারতের চাল টাল টাকা দিয়া চলে, কিন্তু ভারতের লগে পাঙ্গা লইয়া নিজের পুটকি নিজেই বাস দেশ। স্যার এখন আমারে মাফ করি দেন, এখন আমরারে কিছু ভিক্ষা দেন। আচ্ছা ঠিক আছে, ভিক্ষা দিয়া দেবো, কিন্তু আমার একটু খুশি করতে হইব। তুই পারবি নি তুই খুশি করছি? तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। পারবি নি তুই খুশি করছি? হ হ স্যার আমি রাজি, কি করলে খুশি হইবেন আপনি কোন? প্রিয়ে তুমি তো বাইরে যাও। ওকে স্যার, ওকে আমি বাইরে আসি। স্যার তো খুব মস্তি মেহার। স্যার এত তাড়াতাড়ি চলে আসছেন কেন? আমি ওর হাতে এত মজা নেই, ওঠার ঘর থেকে এত মজা নেই। যাও তুমি গিয়ে ওর হাতে কিছু ভিক্ষা দিয়ে আসো, যাও যাও। ওকে স্যার, তাকে কত দেবো? 150 দেবো, 150। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে বাংলাদেশিদেরকে শেয়ার করে করে একটু চুদে দাও, দেখি তো।